রাত তখন গভীর। ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রিউস থেকে আকাশ উড়ল একটা বোয়িং C-17 গ্লোবমাস্টার। কোনো ঘোষণা নেই, কোনো সংবাদ সম্মেলন নেই, শুধু রাডার একটা ফ্লাইট নাম্বার, নিঃশব্দে অন্ধকারে। গন্তব্য মস্কো। সপ্তাহখানেক ধরে ইউক্রেন যুদ্ধের প্রতিটি খবরই ছিল বোমা, ড্রোন আর মিসাইলের গল্প। কিন্তু হঠাৎ করেই সে যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে গেল। মস্কো আর উত্তর রাশিয়ার আকাশে থেমে গেল ইউক্রেনীয় হামলা। কেন? কারা থামালো? আর কি কারণে? উত্তরটা লুকিয়েছিল ওই একটা বিমানের ভেতর। ফ্লাইট রাডার 24-এর ডেটায় ধরা পড়ল বিমানটি অবতরণ করেছে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীকে CIA পরিচালক জন রেডক্লিফ, আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ ব্যক্তি, নিজে পা রাখলেন মস্কোর মাটিতে। কোনো লিক নেই, কোনো ফাঁস হওয়া নথি নেই, শুধু আকাশে ভেসে থাকা একটা ট্রান্সপন্ডার সিগন্যাল যা লুকাতে পারেনি গোপনীয়তার সব আয়োজন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই গোপনীয়তা? সূত্র বলছে, ওয়াশিংটন নিজেই কিয়েভকে অনুরোধ করেছিল সোমবার থেকে বুধবার পর্যন্ত মস্কো উত্তর রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত রাখতে হবে। কারণ দেখানো হয়েছিল, একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা সংক্ষিপ্ত সফরে রাশিয়া আছেন। ব্যাস এটুকুই। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছিল তা ছিল আরও অনেক বড়। মস্কো কিয়েভের মধ্যে সম্ভব একটি শান্তি চুক্তি এখন সবচেয়ে স্পর্শকাতর পর্যায়ে। প্রতিটি শব্দ, প্রতিটি চাল যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে চলা কূটনীতিক প্রচেষ্টা। ঠিক এই মুহূর্তে CIA প্রধানের ক্রেমলিনে হাজির হওয়া কাকতালীয় হতে পারে না। আর ঘটনা আরও ঘনীভূত হয় যখন জানা যায় এই সফরের ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন এক নতুন নিষেধাজ্ঞা অভিযান। নাম অপারেশন ইকোনমিক আউটকাস্ট। লক্ষ্য একটাই, ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। আর ইরানের সে কয়েকটা কৌশলগত মিত্রের একটি রাশিয়া নিজেই। তাহলে কি এই মস্কো সফর নিষেধাজ্ঞার কূটনীতির অংশ, নাকি শান্তি চুক্তির গোপন সমঝোতা, নাকি এর চেয়েও গভীর কিছু? এখানেই আসে সবচেয়ে অস্বস্তিকর তথ্যটা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরের মধ্যে নেটোর কোনো এক সদস্য দেশের উপর সীমিত হামলা চালিয়ে জোটের ঐক্য পরীক্ষা করে দেখতে পারেন। সাইবার হামলা, ছদ্মবেশী গোপন অভিযান কিংবা ছোট আকারের সামরিক অনুপ্রবেশ। তাহলে কি রেডক্লিফের এই সফর যুদ্ধ থামানোর চেষ্টা, নাকি আসন্ন সংকটের পূর্বাভাস বোঝার এক নিঃশব্দ মিশন? ইতিহাস বলছে, ওয়াশিংটন আর মস্কোর মধ্যে এই ধরনের গোপন যোগাযোগ নতুন কিছু নয়। 2025 সালের এপ্রিলে দ্বৈত নাগরিক কসেনিয়া কারোলিনার মুক্তির পেছনে সরাসরি আলোচনায় ছিলেন রেডক্লিফ নিজেই। 2024 সালে সে ঐতিহাসিক বন্দি বিনিময়ে, যেখানে মুক্তি পেয়েছিলেন সাংবাদিক ইভান জাশকোভিচ আর সাবেক মেরিন পল হুইলান, সেখানেও CIA-এর ভূমিকা ছিল সিদ্ধান্তকারী। CIA সবসময় থেকেছে পর্দার আড়ালে, প্রকাশ্য শত্রুতার মধ্যেও এক অদৃশ্য সেতু হয়ে। কিন্তু এবারের সফর যেন আলাদা কিছুর ইঙ্গিত দিচ্ছে। ক্রেমলিন এই বিমান অবতরণের কথা প্রকাশ্যে অস্বীকার করেছে, অথচ লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে আকাশসীমা ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল সবকিছুই নিয়ম মেনে। অস্বীকার আর স্বীকৃতির মাঝের এই ফাঁকটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, যেখানে সত্য লুকিয়ে থাকে কূটনৈতিক নীরবতার আড়ালে। তাহলে প্রশ্ন থেকেই যায়, শান্তি আলোচনা নাকি যুদ্ধের নতুন ছক? উত্তর হয়তো লুকিয়ে আছে ভনুকোভো বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করা সে একটা বিমানের ভেতর, যার দরজা বন্ধ হওয়ার পরই থেমে গিয়েছিল একটা যুদ্ধক্ষেত্র। আর পৃথিবী শুধু অপেক্ষা করছে পরের পদক্ষেপটা কি হবে তা জানার জন্য।